দিল্লির সাম্প্রতিক পরিস্থিতি উত্তপ্ত। সংসদ ভবনের সামনে পুলিশ ও ককরোচ জনতা পার্টির সংঘর্ষ। আন্দোলন দেখা দিয়েছে দিল্লির বিভিন্ন এলাকায়ও। ফলে সাময়িক বন্ধ করে দেওয়া হয় দিল্লির 5টি মেট্রো স্টেশন। এমনকি ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন রাখা হয় কিছু এলাকায়। সম্প্রতি বছরগুলিতে দিল্লিতে এমন বিক্ষোভ খুব একটা দেখা যায়নি। হঠাৎ কেন এমন আন্দোলন? ভারতে কি জেনজি অভ্যুত্থানের দিকে যাচ্ছে? জানবো আজকে স্টার এক্সপ্রেসে। গত 20 জুন থেকে শিক্ষা ও চাকরির নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি শুরু করে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির মন্তব্যকে কেন্দ্র করে যাত্রা শুরু করে এই সংগঠন। অল্প সময়েই সামাজিক মাধ্যমে পায় ব্যাপক জনপ্রিয়তা। এর আগেও আমরা ককরোচ জনতা পার্টি নিয়ে এক্সপ্লেইনার করেছি। তাদের সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা দেখে নিতে পারেন। চলমান আন্দোলনের সূত্রপাত ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে। বিবিসি বলছে এই ঘটনার কারণে ভারতে 21 জন শিক্ষার্থীর আত্মহত্যার খবর মিলছে। প্রশ্নপত্র ফাঁসের কারণে বাতিল হওয়া পরীক্ষায় প্রায় 22 লাখ শিক্ষার্থী আবার পরীক্ষা দিতে বাধ্য হয়। আর প্রায় 20 লাখ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর অনলাইন মূল্যায়ন নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক। এই দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে সিজেপি। সিজেপির আন্দোলনে নতুন মাত্রা যোগ করেন লাদাখের শিক্ষা ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। 28 জুন থেকে আন্দোলনের সাথে সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের অনশনে বসেন তিনি। প্রায় 3 সপ্তাহ ধরে চলা এই অনশনে তার ওজন প্রায় 9 কেজি কমে গিয়েছিল বলে দাবি করেন সিজেপি নেতা অভিজিৎ দীপক। গত 18 জুলাই দিল্লি পুলিশ তাকে জোর করে মঞ্চ থেকে তুলে সরকারি হাসপাতালে ভর্তি করে। তার স্ত্রী গীতাঞ্জলির অভিযোগ, তাকে ইচ্ছার বিরুদ্ধে হাসপাতালে আটকে রাখা হয়েছে। ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর তারিখ ছিল 20 জুলাই। আর এই দিনকেই বেছে নেয় সিজেপি তাদের সংসদ চলো কর্মসূচির জন্য। দিল্লি পুলিশ আগেই জানিয়ে দিয়েছিল এই মিছিলের কোনো অনুমতি দেওয়া হয়নি। তবু বৃষ্টি উপেক্ষা করে সারা দেশ থেকে আসা হাজারো শিক্ষার্থী জড়ো হন যন্তর মন্তরে। ভারতের সংসদ ভবন থেকে প্রায় 100 থেকে 200 মিটার দূরে আন্দোলনকারীদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী। ছোড়া হয় টিয়ার গ্যাস, করা হয় লাঠিচার্জ। বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকায় 20 জুলাই বেলা 11:15 থেকে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বসে সিজেপির প্রতিনিধি দল। বৈঠক শেষে সিজেপির পক্ষ থেকে জমা দেওয়া হয় একটি হলফনামা, যেখানে দাবি জানানো হয় 3টি। সোনম ওয়াংচুককে দ্রুত হাসপাতাল থেকে মুক্তি দেওয়া, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আর আত্মহত্যা করা প্রতিটি নিট পরীক্ষার্থীর পরিবারকে 1 কোটি রুপি সহায়তা। নাড্ডা জানান বৈঠক হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, আর তিনি বিক্ষোভকারীদের অবস্থান প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। তবে সিজেপি স্পষ্ট করে দিয়েছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে ছাড় দেওয়া হবে না। এই সময় সংসদের ভেতরেও চলে নানান তৎপরতা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মধ্যে প্রায় 3.5 ঘন্টার একটি বৈঠক হয়, যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খার্গে অভিযোগ করেন সরকার বল প্রয়োগ করে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা করেছে। লোকসভাতেও বিরোধী সদস্যরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে স্লোগান দেন, যদিও প্রধানমন্ত্রী মোদি তার উদ্বোধনী বক্তব্যে এই বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করেননি। বিকেল গড়াতেই বিক্ষোভ ভারতের সংসদ ভবন চত্বর ছাড়িয়ে ছড়িয়ে পড়ে দিল্লির অন্য এলাকাতেও। আন্দোলনকারীরা জড়ো হয় দিল্লির একাধিক জায়গায়। নিরাপত্তার কারণে দিল্লি মেট্রোর 5টি স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়। ইন্টারনেট সংযোগও বন্ধ রাখা হয় মধ্য দিল্লির কয়েকটি এলাকায়। আন্দোলন করতে দেখা গেছে কলকাতাতেও।
সব মিলিয়ে 2024 সালে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদী সরকারের জন্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু হওয়া এই আন্দোলন তৈরি করেছে বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ।